ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে রেকর্ড রান করেও হারের স্বাদ নিতে হয়েছে বাংলাদেশকে। ওয়ার্নার পার্কে বাংলাদেশের করা ৩২১ রানের বিশাল লক্ষ্য সত্ত্বেও ২৪ বল হাতে রেখে ৪ উইকেটে জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা। এই জয়ে তারা ৩-০ ব্যবধানে সিরিজে হোয়াইট ওয়াশ সম্পন্ন করেছে। বাংলাদেশ টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই চাপে পড়ে। ৯ রানের মধ্যেই তানজিদ তামিম, লিটন দাস ফিরে যান। দুজনই রানের খাতা খুলতে ব্যর্থ হন। তবে সৌম্য সরকার ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ চমৎকারভাবে দলকে উদ্ধার করেন। তারা তৃতীয় উইকেটে ১৩৬ রানের জুটি গড়েন। সৌম্য ৭৩ বলে ৭৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন, যেখানে ছিল ৬টি ৪ ও ৪টি ছক্কা। অধিনায়ক মিরাজ ৭৩ বলে ৭৭ রান করেন, মেরে বসেন ৮টি ৪ ও ২টি ছক্কা। ইনিংসের শেষ ভাগে মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকির আলীর ব্যাটে আসে আরও বিধ্বংসী পারফরমেন্স। রিয়াদ ৬৩ বলে অপরাজিত ৮৪ রান করেন, যেখানে ৭টি ৪ ও ৪টি ছক্কা ছিল। জাকির আলী ৫৭ বলে ৬২ রানের ইনিংসে ৫টি ৪ ও ২টি ছক্কা হাঁকান। বাংলাদেশের ইনিংস থামে ৫ উইকেটে ৩২১ রানে। ৩২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। ৩১ রানের মধ্যে তারা হারিয়ে ফেলে ৩টি উইকেট। ৮৪ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় তারা, কিন্তু সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অভিষিক্ত আমির জাঙ্গো ও কেসি কার্টি। জাঙ্গো ও কার্টি মিলে ১৩২ রানের জুটি গড়ে ক্যারিবিয়ানদের ম্যাচে ফিরিয়ে আনেন। কার্টি ৮৮ বলে ৯৫ রান করে আউট হন, যেখানে ছিল ১০টি ৪ ও ২টি ছক্কা। তবে আমির জাঙ্গো অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। শেষ দিকে গুদাকেশ মতির সঙ্গে তার ৯৩ রানের জুটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। মতি ৪৪ রান করে জয় নিশ্চিত করেন। অন্যদিকে জাঙ্গো ৮৩ বলে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল ৬টি ৪ ও ৪টি ছক্কা। এই হার বাংলাদেশের জন্য হতাশাজনক হলেও দলের ব্যাটিং পারফরমেন্স, বিশেষ করে রিয়াদ, সৌম্য, মিরাজ ও জাকির আলীর ইনিংস প্রশংসনীয় ছিল। কিন্তু বোলিং বিভাগে কার্যকরী ভূমিকার অভাবে ম্যাচটি জয়ের কাছাকাছি গিয়েও হাতছাড়া হয়।